হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে 2022 ডিএলএড কেস মামলা নিয়ে। অর্থাৎ সম্পূর্ণ কেসটা কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টে ডিসপোজড করে দিয়েছে। অর্থাৎ আজকে 12 তারিখ অর্থাৎ 12 সেপ্টেম্বর সোমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক, যার ডায়েরি নাম্বার 45185/2025, যেটা 2022 ডিএলএড মামলা। এর আগে কলকাতা হাইকোর্টের শুনানি হয়েছিল। তারপর কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলা দীর্ঘ কিছুদিন ধরে শুনানির পর আজকে কিন্তু সম্পূর্ণ শুনানিটি ঘটে। তো কী ঘটেছে মামলার সম্পূর্ণ তথ্য শেয়ার করব। এখানে বলা হয়েছে যে 6 সপ্তাহের মধ্যে 2022 ডিএলএড ব্যাচের যে নিয়োগ, সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং সেখানে সুপ্রিম কোর্টের রায়ের স্বস্তিতে প্রাথমিকের চাকরি প্রার্থীরা কিন্তু আবারও চাকরি পেতে চলেছে অনেকেই। তো মামলাটার মূল বিষয় হচ্ছে যে 2017 অর্থাৎ যেটা 2022 রিক্রুটমেন্ট প্রসেস আমরা টেট জানি, সেটা কিন্তু 2022 ডিএলএড এবং এনআস এই দুটো কিন্তু যে ব্যাচ বা যে ডিগ্রিধারী তারা রয়েছেন তাদের কিন্তু এই 2017 বা 2022 রিক্রুটমেন্ট প্রসেসে নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত অধরা ছিল এবং যেটা নিয়ে অনেক দিন ধরে বিভিন্ন কেস মোকদ্দমা মামলা একটার পর একটা চলছিল। কিন্তু আজকে সর্বোপরিভাবে সুপ্রিম কোর্টে মামলাটা ডিসপোজ করে দেয় এবং সেখানে পর্ষদের তরফ থেকে যিনি লয়ার ছিলেন তিনি কিন্তু মামলাটা এদিক ওদিক করার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত ভৎসনার শিকার হন এবং নানান কিন্তু প্রশ্নের মুখে পড়ে পর্ষদের যিনি আইনজীবী ছিলেন। তো কী ঘটেছে মামলার সম্পূর্ণ তথ্য আপনার সামনে আমি শেয়ার করার চেষ্টা করব। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। এই ধরনের সমস্ত কেস আপডেট, নিউজ, নোটিফিকেশান, সম্পূর্ণ তথ্য অথেন্টিকভাবে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল নোটিফিকেশন করবেন আর ভিডিওগুলো দেখার সাথে সাথে একটা লাইক ও বাকির সাথে শেয়ার করবেন। তো চলুন কী ঘটেছে মামলার ডিটেলস তথ্য আপনার সামনে শেয়ার করার চেষ্টা করছি। তো এখানে যে বিষয় সেটা হচ্ছে, প্রথমত আমরা যে মামলাটা কত নম্বরে কী ঘটেছে তার ডিটেলস তথ্যটা একবার দেখে নিয়ে যাক। তো এখানে পরপর কিন্তু তিনটে মামলাতে ট্যাগ ছিল। যেটা মূল মামলা সেটা হচ্ছে সোমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক। এই মামলাটা আপনারা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবেন, যার ডায়েরি নাম্বার হচ্ছে 45185/2025। এই মামলাটা আজকে কিন্তু শুনানি হয় এবং একটা এমএফআইএল হিসেবে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পর্ষদ, যেখানে পর্ষদ নানান যুক্তি দেখিয়েছিল যে তাদের শূন্যপদ যে রয়েছে সেই শূন্যপদ এখনও পর্যন্ত আর সেরকমভাবে ফাঁকা নেই। তো কোন শূন্যপদ থেকে তাদেরকে নিয়োগ করা হবে, যেখানে এনআসদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন চলছিল সেখান থেকেও কিন্তু প্রশ্নচিহ্ন ওঠে যে যদি এনআসদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন সেখানে যদি তারা ফুলফিল করতে না পারে তাহলে কিন্তু পর্ষদ শেষ ফাঁকা শূন্যপদে কিন্তু যে 2022 ডিএলএড ব্যাচ তাদের কিন্তু নিয়োগ করবে। তো আজকে মামলাটা আপনারা দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট সেটা হচ্ছে ডিসপোজ করে দেওয়া হয় এবং এখানে যে বিষয় সেটা হচ্ছে যে 12 তারিখ অর্থাৎ আজকে সিরিয়াল নাম্বার 31-এ কিন্তু এই মামলার শুনানি ছিল অনারেবল মিস্টার জাস্টিস পদ্মদিগতম শ্রী নরসিমা এবং অনারেবল মিস্টার জাস্টিস অতুল এস চন্দ্রকারের ডিভিশন বেঞ্চে। তো মামলাটা এই মুহূর্তে দাঁড়িয়ে ডিসপোজ দেখাচ্ছে। তো কী ঘটেছে তার ডিটেলস তথ্যটা এক এক করে আপনাদের সামনে যেভাবে বাংলাতে আমি শেয়ার করি সেগুলো সম্পূর্ণ শেয়ার করব। তো দেখুন কয়টি মামলা ছিল একবার সেটা দেখে নেওয়া যাক একবার। তো প্রথম যে মামলাটার ট্যাগ ছিল সেটা হচ্ছে মূল মামলা, যেটা আমরা আগেই বললাম 45185/2025 সোমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক, একটা মামলা। দ্বিতীয় যে মামলাটা ট্যাগ করেছিল সেটা হচ্ছে এই যে 2 নম্বর রয়েছে যে 45092/2025, যার মামলা পিটিশনার ছিলেন জয়ন্তী বিশ্বাস এবং রেসপন্ডেন্ট ছিলেন গৌতম পাল অর্থাৎ পর্ষদ সভাপতি। এবং 3 নম্বর যে মামলাটার ট্যাগ ছিল সেটা হচ্ছে 072/2025, যে পিটিশনার ছিল সেটা হচ্ছে অনুপ কুমার হালদার এবং রেসপন্ডেন্ট ছিলেন গৌতম পাল। তো এই পরপর কিন্তু 3টি মামলার ট্যাগ ছিল এই 2022 ডিএলএড মামলার ব্যাচের ক্ষেত্রে। তো কী ঘটেছে একদম ডিটেলস সম্পূর্ণভাবে বাংলাতে আপনার সামনে শেয়ার করব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোড নাম্বার 7-এ আজকে শুনানি হয় 12 তারিখ অর্থাৎ 12/9/2025-এ 31 নম্বর আইটেমে এই মামলার শুনানি ছিল, যেটা সেকশন 16-তে মামলাটার শুনানির জন্য রাখা হয়। তো কী ঘটেছে চলুন একবার ডিটেলস আপনাদের সামনে বাংলাতে তুলে ধরার চেষ্টা করছি। তো 6 সপ্তাহের মধ্যে আমি যেটা প্রথমেই বললাম যে 6 সপ্তাহের মধ্যে রাজ্যে যে পর্ষদ অর্থাৎ আমাদের প্রাইমারি যে রিক্রুটমেন্ট বোর্ড সেখানে কিন্তু অর্ডার দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে এই যে 2022 ডিএলএড যে ব্যাচ তাদের কিন্তু নিয়োগ করতে হবে আগামী 6 সপ্তাহের মধ্যে এবং সেখান থেকে অনেকেই কিন্তু চাকরি পেতে চলেছেন। তো কী ঘটেছে একবার দেখে নেওয়া যাক। তো অবশেষে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত ডিএলএড মামলা। মাননীয় বিচারপতি PS নরসিমা এবং বিচারপতি অতুল এস চন্দ্রকারের
যে ডিভিশন বেঞ্চ এই মামলার চূড়ান্ত শুনানি হয়, যার ফলে 11,765 শূন্যপদের যে 20-22 ডিএলএড প্রার্থীদের নিয়োগের পথ খুলে গেল। এই রায়ের ফলে একদিকে যেমন স্বস্তিতে চাকরি প্রার্থীরা, তেমনি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে এই যে রায়, সে রায়ের মধ্য দিয়ে। তো মামলার প্রেক্ষাপটটা একবার জেনে নেওয়া যাক, কারণ অনেকেই এটা নিয়ে প্রশ্ন করেন যে কারা নিয়োগ পাবেন না পাবেন। তো সম্পূর্ণ কেস আপডেটগুলো দেখুন, বা একবার না দেখলে বারবার দেখুন। যারা এই 20-22 ডিলের ব্যাচের রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানতে পারেন যে কী তথ্য আসছে। অবশ্যই যথাসম্পন্নভাবে আমি সাহায্য করার চেষ্টা করব। তো চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এই যে কেস আপডেটগুলো আপনার সামনে শেয়ার করছি, তার ডিটেলস যদি পিডিএফ পেতে চান, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে অফিসিয়াল, সেখানে সকলে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে সম্পূর্ণ কেস আপডেট তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। আর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, ওটাও লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, ওখানেও কিন্তু সকলে ফলো করে রাখবেন। তো মামলার প্রেক্ষাপট কী ঘটেছে না, এই মামলাটি মূলত 20-22 শিক্ষাবর্ষের যে ডিএলএড প্রার্থীদের সঙ্গে যুক্ত। প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা আদালতের নির্দেশ সত্ত্বেও সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেননি। এর ফলে অনেক যোগ্য চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই চাকরি থেকে বঞ্চিত হচ্ছিলেন। মামলাকারীদের তরফে আইনজীবী আদালতে জানান যে পর্ষদ আদালতের নির্দেশ অমান্য করেছে। অন্যদিকে পর্ষদের আইনজীবী জয়দীপ গুপ্ত জানান যে ইচ্ছাকৃতভাবে নির্দেশ অমান্য করা হয়নি, বরং কিছু পরিস্থিতির কারণে এই সমস্যা তৈরি হয়েছে বলে আজকে কিন্তু জানানো হয় সুপ্রিম কোর্টে। তো এক্ষেত্রে সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণ এবং রায় কী দেওয়া হয়েছে, তো সুপ্রিম কোর্ট এই মামলায় একটি ঐতিহাসিক রায় দিয়েছে। বিচারপতিরা স্পষ্ট জানিয়েছে যে সংবিধানের 142 অর্থাৎ 142 নম্বর ধারা অনুযায়ী সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য আদালতের নির্দেশ মেনে চলা একটা বাধ্যতামূলক। আদালত এখানে কিছু বিশেষ যে সে অবমাননার মামলা এবং অন্যান্য সম্পর্কিত যে ফাইল, সে ফাইল কিন্তু খারিজ করে দিয়ে রাজ্য সরকারকে একটি নতুন সুযোগ কিন্তু দিয়েছে আজকে শুনানির মধ্য দিয়ে। তো রায়ের গুরুত্বপূর্ণ কী কী দিকগুলো উঠে এসছে, তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে শূন্যপদ পুনর্বিন্যাস নিয়ে। এখান থেকে আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ভিডিওর মধ্যে আমি কি বলতে চাইছি, বা অর্ডার কপিতেই বা কী নির্দেশ আসছে, বা আজকে শুনানিতেই বা কী কী হয়েছে। তো রাজ্য সরকারকে আগামী 6 সপ্তাহের মধ্যে খালি থাকা যে পদগুলি রয়েছে, অর্থাৎ যে এখনও শূন্যপদ রয়েছে 11,000 যে সামথিং কিছু শূন্যপদ, সেই শূন্যপদে যতগুলোই শূন্যপদ রয়েছে সেখানে পুনরায় শ্রেণীভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এর ফলে জাতি অর্থাৎ যে ক্যাটাগরি অনুযায়ী বিভাগ বা বিষয় অর্থাৎ বিভিন্ন মিডিয়াম রয়েছে, বিভিন্ন সাবজেক্ট রয়েছে, সে অনুযায়ী শূন্যপদগুলি পূরণ করা সম্ভব হবে বলে এই নির্দেশ দেওয়া হয়েছে। তো 20-22 ব্যাচের চাকরি বহাল। এখানে কি বলা হচ্ছে না, এই রায়ের ফলে 20-22 যে ডিএলএড ব্যাচ তাদের কিন্তু 953 জন প্রার্থীরা যে চাকরিতে কোনোভাবে প্রভাব পড়বে না, তাদের নিয়োগ কিন্তু বৈধ থাকবে বলেও জানানো হচ্ছে। এবার প্রশ্ন জাগছে যে 953 জন, তাহলে শূন্যপদ কি 953 জনে নিয়োগ করবে? সেটা কিন্তু এখনও পর্যন্ত কোনো বলা হয়নি, বা শূন্যপদ কত রয়েছে সেটাও কিন্তু পর্ষদ জানায়নি। এবং এই 20-22 ডিএলএডের যে কতজনকে নিয়োগ করবে সেটাও কিন্তু পর্ষদের স্ট্যান্ডের উপরে নির্ভর করছে। তো পরবর্তী অবশ্যই নোটিফিকেশান দিবে খুব দ্রুততার সাথে, কারণ যেহেতু আজকে একটা রায় এসে গেছে এবং সুপ্রিম কোর্টে এরা সম্পূর্ণ রায় দিয়েছে। তো দেখা যাক কতজনকে নিয়োগ করছে বা কী নোটিশ আসছে পর্ষদের তরফ থেকে। তো তার আগে এই বিষয়ে কিছু কিন্তু বলা যাচ্ছে না, শুধুমাত্র এই ভিডিওতে এটাই আলোচনা করা হচ্ছে যে আজকে সুপ্রিম কোর্টে কী রায়, সে রায়টা। তো নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা সম্পর্কে কী বলা হয়েছে, তো আদালত জানিয়েছে যে আগামী 6 সপ্তাহের মধ্যে পুনর্বিন্যাস এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ এই যে 1.5 মাস বা 42 দিন সময় থাকছে বা 6 সপ্তাহ সময় থাকছে, সেই সময়ের মধ্যে 20-22 ডিএলএড ব্যাচদের যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো, সেগুলো সমস্ত কিছু পর্ষদ দেখবে, নোটিশ পাবলিশ করবে, এবং তার ভিত্তিতে পর্ষদ কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন দিকে এগোবে। তো এই 6 সপ্তাহ কিন্তু সময় রয়েছে এবং 6 সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়াতে করতে হবে। তো চাকরি প্রার্থীদের জন্য এর অর্থ কী দাঁড়ালো, তো এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার ডিএলএড যে প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থীদের মুখে কিন্তু হাসি ফুটছে। দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া আবার গতি পাবে বলেও আশা করা হচ্ছে। যে সমস্ত শূন্যপদ খালি ছিল সেগুলি এবার মেধার ভিত্তিতে পূরণ করা হবে। এই রায় শুধুমাত্র চাকরি প্রার্থীদের জন্য নয়, রাজ্যের শিক্ষা যে ব্যবস্থার জন্যও কিন্তু একটি ইতিবাচক দিক উঠে আসছে আজকে যে রায়, সে রায়ের মধ্য দিয়ে। তো ভবিষ্যতে পদক্ষেপ এক্ষেত্রে কী হতে চলেছে, তো এখন কিন্তু একটা দেখার বিষয় যে রাজ্য সরকার তথা প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতের নির্দেশ মেনে কত দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।
এখন এটাই কিন্তু প্রশ্নচিহ্ন একটা থাকছে সকলের মনে। এবং যে মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে সেখানে যে নোটিশ জারি সেখানে কি কি বলা থাকবে বা কারা চাকরি করতে একদম মানে সম্পূর্ণভাবে যোগ্য থাকছেন সেটাও কিন্তু এর পরবর্তী যে ইন্টারভিউ নাম্বার বা যে একাডেমিক নাম্বার সম্পূর্ণ যে প্যানেল সে প্যানেলের ভিত্তিতে যারা সম্পন্ন করবে যাদের নাম্বার ঠিক রয়েছে তারাই কিন্তু চাকরিতে পাবে, এটা কিন্তু একটা আশা করা হচ্ছে। তো আগামী 6 সপ্তাহ রাজ্যের চাকরি প্রার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করা হচ্ছে যে সমস্ত যে পক্ষ সে আদালতের নির্দেশকে সম্মান জানিয়ে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া যে এগিয়ে নিয়ে যাবে এবং যোগ্য প্রার্থীরা তাদের অধিকার কিন্তু পাবে আজকের যে রায় সে রায়ের মধ্য দিয়ে। তো এই ছিল মামলার মূল বিষয়, যেখানে অনেকেই প্রশ্নচিহ্ন আমাকে করছিলেন বা প্রশ্ন করছিলেন বিভিন্ন কমেন্ট বক্সে যে স্যার কারা যোগ্য পাবেন বা কারা চাকরি পাবেন এই 20-22 ডিএলএড ব্যাচে, কত শূন্যপদে নিয়োগ করতে চলেছে। তো শূন্যপদের ব্যাপারে সেরকমভাবে কিছু বলা হয়নি, যে 900 কিছু শূন্যপদ সামথিং বলছে সেটা দেখা যাক পর্ষদ কত এখনও পর্যন্ত যে 22 রিক্রুটমেন্ট প্রসেস 2022 রিক্রুটমেন্ট প্রসেস ফাঁকা রেখেছে বা তাদেরকে কিভাবে নিয়োগ করবে, প্যানেলের মধ্যে কাদের নাম থাকবে তার সম্পূর্ণ তথ্য কিন্তু পর্ষদ এরপর এক এক করে নোটিফিকেশান আকারে কিন্তু পাবলিশ করতে চলেছে। তো 6 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে যদি পর্ষদ তথা রাজ্য সরকার এই 20-22 ডিএলএড ব্যাচদের নিয়োগ করে তাহলে অনেকেই কিন্তু চাকরি পেতে চলেছেন। এবং বলা যায় যে এর ভিত্তিতে যে 22 রিক্রুটমেন্ট প্রসেসে যে সম্পূর্ণ যে প্রক্রিয়াটা যেখানে রিক্রুটমেন্ট প্রসেস এখনও কমপ্লিট হয়নি সেটা কিন্তু সম্পন্ন হতে যাচ্ছে। তো এই ছিল সম্পূর্ণ তথ্য, আশা করছি আপনারা সকলেই সঠিক তথ্যটা পেলেন। যদি কারো কোনো কোয়ারি থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু যে কমেন্ট বক্সে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, যথাসাধ্য আমার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই যে কেস আপডেটগুলো আপনার সামনে শেয়ার করছি তার ডিটেলস তথ্যটা যদি পেতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখানে সকলে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে ডিটেলস তথ্যগুলো আপনার কেস আপডেটগুলো পেয়ে যাবেন। তো কেউ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবেন না। আর ভিডিওটি লাইক শেয়ার হাইপ দিয়ে অবশ্যই ক্লিক করবেন, সাথে সাথে বলবো সাবস্ক্রাইব করে রাখবেন, যে কোনো অথেন্টিক নিউজ আপডেট আপনার সামনে যথাসময়ে শেয়ার করা হবে। তো ধন্যবাদ, জয় হিন্দ। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কোনো একটা নতুন আপডেট নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য ধন্যবাদ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।